আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকে তোমাদেরকে আমি একটা গুরুত্বপূর্ণ জিনিস শেখাতে যাচ্ছি। সেটা হচ্ছে অর্থনীতি প্রথম পত্রের প্রথম অধ্যায় থেকে খুবই গুরুত্বপূর্ণ এবং কমন একটা কোশ্চেন। প্রতি বছর প্রতিটা বোর্ডেই যে প্রশ্নটা এসে থাকে সেটি হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা থেকে একটি কোশ্চেন। সেই প্রশ্নটি সকল বোর্ডে এবং প্রায় প্রতি বছরই একটু ঘুরিয়ে ফিরে দেওয়া হয়। অর্থাৎ এইখানে আমরা যে সংখ্যাগুলো দেখতে পাচ্ছি উদ্দীপকে, এই সংখ্যাগুলো শুধুমাত্র পরিবর্তন করে প্রশ্নগুলো আসে। সুতরাং আমরা যদি একটা প্রশ্ন ভালোভাবে শিখে যেতে পারি তাহলে আমরা মোটামুটি নিশ্চিত থাকতে পারি যে আমরা একটা প্রশ্ন পেয়ে যাব। যেমন তোমাদের কয়েকটা স্যাম্পল আমি দেখাতে চাই। সেটা হচ্ছে যেমন এই প্রশ্নটি এসেছে ময়মনসিংহ বোর্ড 2025 সূচি থেকে। গ নাম্বারে আছে সূচি থেকে একটি উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করো। ঘতে আছে এক্স দ্রব্য এবং ওয়াই দ্রব্য একই সাথে 40 মন বা 40 একক উৎপাদন করা সম্ভব কিনা। এখানে সূচিতে কম্বিনেশন আছে 40 আর 20-এর, আর প্রশ্নে করা আছে 40 এবং 40-এর উৎপাদন সম্ভব কিনা। আমরা একইভাবে দেখি কুমিল্লা বোর্ড 2025, এই বোর্ডেও একই জিনিস এসেছে। এখানে একটা টেবল দেওয়া আছে, সেই সূচি থেকে তোমাদেরকে উৎপাদন করতে বলা হচ্ছে যে গ নাম্বারে তোমাদেরকে বলা হচ্ছে যে উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করো, আর ঘতে দুইটা আলাদা কম্বিনেশন দেওয়া আছে যে কম্বিনেশন গুলো আসলে এই সূচির মধ্যে নেই, সেইগুলো বিশ্লেষণ করতে বলা হয়েছে, অর্থাৎ যৌক্তিকত বিশ্লেষণ করতে বলা হয়েছে। একইভাবে দেখতে পাচ্ছ ঢাকা বোর্ডে এসেছে, একইভাবে রাজশাহী বোর্ডে এসেছে এবং অন্যান্য বোর্ডেও এসেছে। তোমাদের জন্য আমি মাত্র 4টা দেখালাম এবং বাকি বোর্ডেও যে এসেছে সেটা তোমরা নিজেরা চেক করে নিতে পারো। তাহলে এখন যে বিষয়টা দাঁড়ায় যে আমরা কিভাবে শিখলে যে প্রশ্নটা নিশ্চিত আসবে সেটা থেকে আমরা সর্বোচ্চ নাম্বার নিশ্চিত করব। সেটা নিশ্চিত করার জন্য আমরা অবশ্য কুমিল্লা বোর্ডের প্রশ্নটা আমরা একটু পড়ে দেখতে পারি। কুমিল্লা বোর্ডে যে প্রশ্নটা এসেছিল সেটা হচ্ছে দুষ্প্রাপ্যতা কাকে বলে। সীমাহীন অভাব ও সম্পদের দুষ্প্রাপ্যতার কারণেই মানুষকে নির্বাচন সমস্যায় পড়তে হয়। উদ্দীপকের তথ্যগুলো ব্যবহার করে একটি উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করো। আর হচ্ছে 75 মন গমের সাথে, এই যে 75 মন গমের সাথে 85 মন আলু এবং 50 মন গমের সাথে 50 মন আলু উৎপাদন করা যাবে কি, তোমার উত্তরের যৌক্তিকতা বিশ্লেষণ করো। আমরা 3 নম্বরে, অর্থাৎ এই যে 3-এ বা গ-তে যে কোশ্চেনটা দেখতেছি সেটা অলমোস্ট কমন, সবগুলোতে আছে উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করো। চলো তাহলে অ্যান্সার গুলো দেখা যাক। তাহলে আমি তোমাদেরকে বলি, আমরা যখন উত্তর করব তখন আমাদের খাতাটা অবশ্যই নিট এন্ড ক্লিন থাকতে হবে। টিচারকে যেন তোমার প্রশ্নের উত্তর খুঁজে পেতে, মানে তুমি কোন প্রশ্নের উত্তর করতেছো এটা খুঁজে পেতে টিচারকে যেন কোনো ধরনের বেগে না পড়তে হয়। এই জন্য প্রথমে এখানে লিখবে যে কত নম্বর প্রশ্নের উত্তর, এই বরাবর বড় করে মানে মাঝ বরাবর লিখবে, নিচে একটা টান দিবে। কালার পেন্সিল ইউজ করলে ভালো। আর তারপরে ক খ গ ঘ গুলো আমি যে প্যাটার্নে অ্যান্সার করেছি সেই প্যাটার্নে করবো। অর্থাৎ এখানে থাকবে ক, এখানে থাকবে, এইখানে থাকবে হচ্ছে খ, মাঝখানে এর বড় আশেপাশে কোনোটাই লিখবে না। কটা যেন কোনোভাবে এইখানে না থাকে, অর্থাৎ ক এখানে শুরু করে এখান থেকে প্রশ্নটা উত্তর যেন না শুরু হয়। আচ্ছা চলো, দুষ্প্রাপ্যতা বলা হয় অসীম অভাবের তুলনায় সম্পদের স্বল্পতা। এই যে স্বল্প সম্পদ আছে কিন্তু আমাদের অসীম যে অভাব আছে এটাই আসলে দুষ্প্রাপ্যতা। আর এই অসীম অভাব ও সম্পদের দুষ্প্রাপ্যতার কারণেই মানুষকে নির্বাচন সমস্যায় পড়তে হয়, এটা ব্যাখ্যা করতে বলা হয়েছে। এটা আমরা প্রথমেই লিখবো যে অসীম অভাব এবং সম্পদের দুষ্প্রাপ্যতার কারণে মানুষকে নির্বাচন সমস্যার মুখোমুখি হতে হয়। অভাবের তুলনায় সম্পদের স্বল্পতা হলো দুষ্প্রাপ্যতা। তাহলে প্রথমে আমরা কি করলাম, এখানে কিওয়ার্ড গুলো আমাদেরকে সংজ্ঞায়ন করে নিতে হবে। সেটা আমরা করলাম যে দুষ্প্রাপ্যতা কি, তারপরে আমরা এটার ব্যাখ্যা করব। মানুষের অভাব অসীম কিন্তু সম্পদ সীমিত, এটা আমরা এমনিই দেখতে পাই, অর্থনীতিতেও তাই। সীমিত সম্পদ দ্বারা মানুষের সকল অভাব পূরণ করা সম্ভব নয়। হ্যাঁ, আমাদের অভাব কিন্তু প্রচুর, আমাদের অভাবের শেষ নাই। একটা অভাব পূর্ণ হলে আমাদের নতুন অভাব, মানব জীবনে অভাবটাই চিরন্তন। কিন্তু আমাদের যেহেতু সম্পদ স্বল্প, সে যার যত সম্পদই থাক তার ওই সম্পদের এগেনস্টে তার আরো অভাব বেশি থাকে, সেই জন্য সকল অভাব পূর্ণ করা সম্ভব নয়। আবার মানুষের জীবনের যতগুলো অভাব সে বোধ করে সবগুলো অভাব সমান গুরুত্বপূর্ণ সবসময় নয়। তাই এই অভাব থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ অভাবটা নির্বাচন করে নিতে হয়। এই নির্বাচন বা বাছাই করাকে, মানে অনেকগুলো অভাব থেকে একটা অভাব বাছাই করাকেই বলা হয় হচ্ছে নির্বাচন। অর্থাৎ অভাবের তুলনায় সম্পদের স্বল্পতার কারণেই মানুষকে নির্বাচন সমস্যার সম্মুখীন হতে হয়। কারণ আমার যদি এরকম হতো যে এমন সম্পদ আছে যে আমার যা অভাব আছে সব পূর্ণ করতে পারবো, তাহলে আমি কোন অভাবটা পূর্ণ করব আর কোন অভাবটা পূর্ণ করব না সেটা আমাকে ভাবতে হতো না। যেহেতু আমার সব অভাব পূর্ণ করা যাচ্ছে না, তাই গুরুত্বপূর্ণ অভাবটা আমি বাছাই করব। এই এই সব অভাব পূর্ণ করতে না পারার কারণটা হচ্ছে সম্পদের স্বল্পতা, তাই সম্পদের স্বল্পতার কারণেই মূলত নির্বাচন সমস্যার সৃষ্টি হচ্ছে। চলো এবার দেখা যাক গ।
তাহলে গতে শুধুমাত্র প্রশ্নে অঙ্কনের কথা থাকলেও আমাদের লক্ষ্য করতে হবে এই অঙ্কন দিতে হবে, অঙ্কনের বিবরণ দিতে হবে, এবং এর সাথে আমরা জানি যে সৃজনশীলের গতে জ্ঞানমূলক উত্তর আছে। সেই জ্ঞানমূলকটাকে আমাদের যে এখানে বলা হয়েছে যে উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করো, তাহলে আমাদের প্রথমে উৎপাদন সম্ভাবনা রেখা কি সেটা সংজ্ঞায়নটা করতে হবে। তাহলে আমরা একটু সংজ্ঞায়নটা করি। প্রথমেই উৎপাদন সম্ভাবনা রেখা দুটি দ্রব্যের উৎপাদনের পরিমাণের বিভিন্ন সংমিশ্রণ নির্দেশ করে, অর্থাৎ আমরা তারপরে এটা সংজ্ঞায়নটা করতেছি, আমরা যেভাবে বইয়ের সংজ্ঞায়নটা করেছি ঠিক সেইভাবে। তারপরে আমরা লিখব যে উদ্দীপকে গম ও আলুর 4টি সংমিশ্রণ দেওয়া আছে, মিশ্রণগুলোর সাপেক্ষে উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করা হলো। আচ্ছা, তারপরে তুমি গ্রাফটা অঙ্কন করবে। এখন এই গ্রাফ অঙ্কন নিয়ে আজকের ক্লাসে তেমন কিছুই দেখাচ্ছি না। একটা ইচ্ছা আছে একটা ক্লাস নিব যেখানে ইকোনমিক্সের গ্রাফগুলো খুবই সুন্দরভাবে অ্যাস্থেটিক ওয়েতে কিভাবে অঙ্কন করা যায় সেই জিনিসটা নিয়ে একটা ক্লাস নিব। তারপরে আশা করি তোমাদের কারো আর সমস্যা হবে না। এখন আসো চিত্রে। ভূমি অক্ষে এই যে আলু, আর এই লম্ব অক্ষে দেখানো হয়েছে হচ্ছে গমের উৎপাদন। আলু উৎপাদন না করলে, যদি আলু উৎপাদন না করা হয়, তাহলে গম হচ্ছে সর্বোচ্চ উৎপাদন করা যাবে, অর্থাৎ 100 মণ। তারপরে আলুর উৎপাদন যদি বাড়ানো হয়, অর্থাৎ 65 মণ আলু উৎপাদন করা হয়, তারপরে 85 মণ আলু উৎপাদন করা হয়, তারপরে 100 মণ আলু উৎপাদন করা হয়, তাহলে সেই ক্ষেত্রে গমের উৎপাদন হবে এই যে 65 মণ আলুর এগেইনস্টে গমের উৎপাদন হচ্ছে 75 মণ, এবং এই 85 মণ আলুর উৎপাদনের এগেইনস্টে গমের উৎপাদন হচ্ছে 50 মণ। আর হচ্ছে যখন আলু 100 মণ হয়ে যাবে তখন গমের আর কোনো উৎপাদন হবে না। তাহলে এই বিন্দুগুলো, এই মিশ্রণগুলোকে বি, সি এবং ডি দিয়ে দেখানো হয়েছে। তাহলে এ, বি, সি, ডি যদি যোগ করে দাও তাহলেই উৎপাদন সম্ভাবনা রেখা এডি পাওয়া যাবে। এটা এইভাবে যদি লিখতে পারো তাহলে তুমি আশা করি এখানে 3 এ 3 পাবা। এবার আসো ঘতে। এই যে দুইটা কম্বিনেশন দেওয়া আছে, 75 মণ গমের সাথে 85 মণ আলু, আর 50 মণ গমের সাথে 50 মণ আলুর উৎপাদন যৌক্তিক কিনা আমরা একটু দেখি। তাহলে আমরা এখানে কিছু জ্ঞানমূলক কথাবার্তা বা এই সম্পর্কে কিছু লিখবো। উৎপাদন সম্ভাবনা রেখার উপরস্থ, মানে এই যে আমার এডি যে উৎপাদন সম্ভাবনা রেখাটা আছে এর উপরের যে কোনো একটা বিন্দু, যে কোনো বিন্দু, এই যে উৎপাদন সম্ভাবনা রেখার উপরের যে কোনো বিন্দু, এডির রেখা যে উপরের যে কোনো বিন্দু হচ্ছে আমার কাম্য বিন্দু। এই বিন্দু সর্বোচ্চ উৎপাদন নির্দেশ করে। আর এই যে ভিতরের যে কোনো বিন্দু, এখানে আমরা এফ দেখতে পাচ্ছি, অথবা যে কোনো, এখানে ভিতরে যে কোনো বিন্দু আসলে তা অপূর্ণ নিয়োগ নির্দেশ করে। আর বাহিরের যে কোনো বিন্দু কাঙ্ক্ষিত হলেও, মানে এটা যেহেতু বেশি উৎপাদন নির্দেশ করে, কাঙ্ক্ষিত হলেও সেটা অর্জনযোগ্য নয়, মানে আমাদের সম্পদ দিয়ে আর হচ্ছে প্রযুক্তি আমাদের কাছে যা আছে এত দূর পর্যন্ত আমরা পৌঁছাতে পারবো না। তাহলে এবার আমরা ওই আলোকে বিশ্লেষণ করি। চিত্রে গম ও আলু উভয়ের উৎপাদন 50 মণের মিশ্রণে প্রাপ্ত বিন্দু হচ্ছে এফ, যা উৎপাদন সম্ভাবনা রেখার অন্তঃস্থ বিন্দু। তাহলে উৎপাদন সম্ভাবনা রেখার ভিতরে থাকে। এই বিন্দুতে উৎপাদন সম্ভব হলেও তা দক্ষ নয় এবং অপূর্ণ নিয়োগ নির্দেশ করে, কারণ দক্ষ যে কোনো একটির উৎপাদন না কমিয়ে অপরটির উৎপাদন বৃদ্ধি করা সম্ভব। মানে দক্ষ উৎপাদন তখনই হবে যখন একটার উৎপাদন বৃদ্ধি না করে, মানে একটার উৎপাদন না কমিয়ে আরেকটার উৎপাদন কোনোভাবে বৃদ্ধি করা যাবে না। কিন্তু এফ এর ক্ষেত্রে আমরা দেখতেই পাচ্ছি, এফ এর ক্ষেত্রে একটা জিনিস লক্ষণীয়, সেটা হচ্ছে আমরা দেখছি যে এফ অর্থাৎ গম 50 মণ ঠিক রেখে আমি আলুর উৎপাদন কত 50 মণ না করে বরং 85 মণ করতে পারি, তাহলে আমি 35 মণ আলু কম উৎপাদন করতেছি। এই জন্য এই জায়গাটা দক্ষ নয়, সেটা আমরা কারণ সহ বলে দিয়েছি। এবার দেখা যাক ওই যে ই বিন্দু, ই বিন্দুতে আমরা পেয়েছি 75 মণ আলু, 75 মণ আলুর এগেইনস্টে হলো 75 মণ আলুর এগেইনস্টে হচ্ছে 85 মণ 75 মণ গম, আর সেই জায়গা থেকে আসবে হচ্ছে 85 মণ আলু। তাহলে দেখো এটা উৎপাদন সম্ভাবনা রেখার বাইরের বিন্দু, মানে বেশি উৎপাদন নির্দেশ করতেছে। আমরা দেখেছি যে 75 এই উৎপাদন সম্ভাবনা রেখার উপরের বিন্দু দেখাচ্ছে যদি আমরা 75 মণ গম উৎপাদন করি তাহলে সেই ক্ষেত্রে আমরা মাত্র 65 মণ আলু উৎপাদন করতে পারবো। কিন্তু আমাদের যে কম্বিনেশনটার কথা বলা হচ্ছে সেখানে দেখা যাচ্ছে যে আমি 75 মণ গমের সাথে আলু উৎপাদন করতে পারতেছি 85 মণ, অর্থাৎ বেশি। তাহলে এটা কি সম্ভব কিনা? না, এটা উৎপাদন সম্ভাবনা রেখার বাইরে। অধিক উৎপাদন নির্দেশ করলেও আমরা এই পর্যন্ত যেতে পারি না। কেন যেতে পারি না? কারণ হচ্ছে ইতে আমরা যা ইতে আমাদের যেতে গেলে আমাদের যে পরিমাণ সম্পদ থাকা দরকার, আমাদের যে প্রযুক্তি আছে সেটা দিয়ে আমরা ইতে পৌঁছাতে পারি না, অর্থাৎ এটা এই পর্যন্ত উৎপাদন করা আমাদের দ্বারা সম্ভব নয়। তাই ই বিন্দু অর্জনযোগ্য। থ্যাংক